বন্ধুরা, আমি যে স্বপ্ন দেখেছিলাম যে আমার কৃষিকালচার খামার সংলগ্ন পুকুরে যেসব মাছ গত বর্ষাকালে আসছে সেগুলোর ডিম বাচ্চা করার সময় এখন হয়েছে, যেহেতু এখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস। তো গতকালকে আমি একটা ফেলনি নিয়ে এখানে টানা দিয়েছিলাম। তো আমি দেখতে পেলাম প্রচুর পরিমাণে চিংড়ির রেণুপোনা, পুঁটি মাছের রেণুপোনা, মলা মাছের রেণুপোনা এবং বেলে মাছের রেণুপোনা, যেটা আমাকে অবাক করছে। এখানে হাজার হাজার বেলে মাছের রেণুপোনা, বেলে মাছ ডিম ছেড়েছে, সেই রেণুগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, আর কিছু রেণুপোনা মরেও যাচ্ছে। এখন এটার ভিতরে কি ওষুধ দিতে হবে সেটা আমি বুঝতে পারতাছি না। তা আজকে দেখলাম ফেলনি দিয়ে সেই মাছগুলো তুলে প্রচুর রেণু ছাড়ছে আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু রেণু একদম মরে সাদা হয়ে আসতেছে। দেখাচ্ছি, সম্ভবত এটা বেলে মাছের রেণু, শিওর না। তারপর এই যে এগুলো বেলে মাছের রেণু। বেলে মাছ যেমন দেখতে হয়, মাথার কাছে একটু ধূসর ধূসর, সাদা পেট, স্বচ্ছ একদম তার গা, হ্যাঁ একদম মনে হয় যেটা একদম বেলে মাছ, তাই না? এখন কথা হচ্ছে, এই যে কিছু বেলে মাছ উপর হয়ে আছে, এই যে মরে ভেসে আছে। এখন এটা কি ফেলনি দিয়ে তুললাম তাই মরে ভেসে আছে? একটু আগেও তো জীবন্ত ছিল। মনে হচ্ছে এই তাপটা ও নিতে পারে নাই, যেহেতু ওটা একদম মাটির সাথে থাকে। নাকি কোনো রোগ হইল? এই যে অনেক বেলে মাছ এই যে মরে একদম ভেসে আসছে। বেলে মাছের এই যে রেণুগুলো, এই যে আরো দেখতে পাচ্ছি রেণুগুলো মরে আসতেছে। কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা শেষে আমি এটা স্পষ্ট বলতে পারি যে রেণুগুলো আমি যখন ধরছিলাম তখন জীবন্ত ছিল, কিন্তু কিছুক্ষণ আমি এরকম রেখে দেওয়ার পর এগুলো মারা গেছে। এই যে কিছু মলা মাছের বাচ্চাও দেখা যাচ্ছে, এটা রেণু না। এখন এটা আসলে আমারই ভুল হতে পারে। এই যে দেখুন, এটা হচ্ছে চিংড়ি মাছের দেশি একদম একটা চিংড়ির জাতের রেণু। এই যে রেণু, আরেকবার একটু রেণু ধরে দেখবো।